চাকফি ছাড়া দিন যেন চলেই না। মানসিক চাপ বা নিজেকে চাঙ্গা করতে চা প্রেমীদের চা, কফি প্রেমীদের কফি চাই চাই। কিন্তু প্রত্যেকেরই চাকফির অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত। কারণ এতে ক্যাফেইন রয়েছে, যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। 150 মিলি কাপ কফিতে 80-120 মিলিগ্রাম ক্যাফেইন থাকে। ইনস্ট্যান্ট কফিতে 50-65 মিলিগ্রাম এবং চায়ে 30-65 মিলিগ্রাম ক্যাফেইন থাকে। যদিও আইসিএমআর প্রতিদিন মাত্র 300 মিলিগ্রাম ক্যাফেইন সুপারিশ করে। খাওয়ার আগে বা পরে চা বা কফি পান করা শরীরের গুরুত্বপূর্ণ খনিজ যেমন আয়রনের শোষণে বাধা দিতে পারে, যা দুর্বলতার কারণ হতে পারে। খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা আগে বা পরে চাকফি না খাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। কারণ এতে রয়েছে ট্যানিন নামক যৌগ। ট্যানিন মানবদেহের আয়রন শোষণে হস্তক্ষেপ করতে পারে। তাছাড়া কফির অত্যাধিক ব্যবহার উচ্চ রক্তচাপ এবং হার্টের অনিয়ম হতে পারে। দুধ ছাড়া চা পান করলে পুষ্টির শোষণের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যা দূর হয়। কারণ দুধ আয়রনের মতো কিছু পুষ্টি উপাদানের শোষণে বাধা দিতে পারে। যদিও চা বা কফিতে দুধ থাকে না, তবে এতে ক্যাফেইন এবং ট্যানিন থাকে, যা হজম এবং পুষ্টির শোষণকে প্রভাবিত করতে পারে। ফলে কেউ যদি পছন্দ অনুযায়ী চা এবং কফি পান করতে চান, তবে খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে পান করার পরামর্শ দিয়েছেন। পরিশেষে বলা যায় যে উপরোক্ত আলোচনা চুল পাকে কোনো ভিটামিনের অভাবে এই সম্পর্কে বিস্তারিত জানতে ও শিখতে পেরেছেন। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ।